5ই আগস্ট ছাত্র জনতার নির্বিচার আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। বহু বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা দলটি হঠাৎ করেই মুখ থুবড়ে পড়ে। পতনের পরপরই দেখা যায় দলটির বহু এমপি, মন্ত্রী, শীর্ষ নেতাকর্মী এবং সুবিধাভোগীরা দেশ ছাড়তে শুরু করেছেন। তবে রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, কিভাবে এত কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারা পালিয়ে যেতে পারল। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। একটি প্রভাবশালী মহলের সহায়তায় এসব দুর্নীতিবাজ ও অপরাধী ব্যক্তিদের সেফ এক্সিট দেওয়া হয়েছে। এদিকে পালিয়ে যাওয়া আলোচিত ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর নাম। তিনি আর কেউ নন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। জানা গেছে 8ই মে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে চেপে সিঙ্গাপুরে পাড়ি জমান তিনি। অথচ তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, বিদেশে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার সহ সরকারি বেসরকারি অন্তত 23টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ দখলের অভিযোগ রয়েছে। জানা গেছে শেখ হাসিনার চাচা হিসেবে তিনি ক্ষমতার ছায়ায় থেকে দীর্ঘদিন ধরে নানা অনিয়মে জড়িয়েছিলেন। তিনি ছিলেন শেয়ার বাজারে তালিকাভুক্ত একাধিক বীমা কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে। বিশেষ করে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে টানা 12 বছর ধরে তিনি যে ক্ষমতা ব্যবহার করেছেন তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে তার নিয়ন্ত্রণে থাকার কারণে ওই সংগঠনে নিয়মিত নির্বাচন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। হাসিনা সরকারের পতনের পর শেখ কবির অনেকটা আত্মগোপনে চলে যান। কোনো প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়েও তিনি অংশ নেননি। কিন্তু এভাবে বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা ফের সামনে এনে দিয়েছে সেই পুরনো প্রশ্ন, এসব শীর্ষ অপরাধী কিভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশ ছাড়তে পারে। তবে শুধু শেখ কবির হোসেনই নন, দেশ ত্যাগ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও। বলা হচ্ছে একটি প্রভাবশালী গোয়েন্দা চক্রের সহায়তায় তিনিও নিরাপদে বিমানবন্দর অতিক্রম করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। একইভাবে আত্মগোপনে চলে গেছেন একাধিক আলোচিত ব্যক্তি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী আরাফাত হোসেন সহ আরও অনেকে। এসব নেতার বিরুদ্ধে রয়েছে বহু হত্যা মামলা, গুমের অভিযোগ এবং রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের বিস্তর প্রমাণ। এসব ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন এখন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। কেন তারা এসব অভিযুক্ত ব্যক্তিদের দেশত্যাগ ব্যাহত করতে পারেনি, আর কেন বা তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে? অনেকেই বলছেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দুর্নীতি ও নিপীড়ন চালিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে পালাতে দেওয়াই যদি অন্তর্বর্তী প্রশাসনের মূলনীতি হয়, তবে আইনের শাসন সেফ মুখেই সীমাবদ্ধ থাকবে। ক্ষুব্ধ জনগণ এখন জানতে মরিয়া যে এই সেফ এক্সিস্ট দেওয়ার নেপথ্যে কে আছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।